হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম জাদুর হাত পাকা। অনেক অনেক বছর আগে জাপানে এক ছোট্ট গ্রামে একটি শান্তিপূর্ণ পরিবার বাস করত। গ্রামের নাম ছিল হানামুরা, যেখানে ফুলের বাগান, সোনালি ধানের খেতে হাওয়া বইত আর নদীর জলে মাছের খেলা দেখা যেত। একই গ্রামে থাকত কাউরি নামে একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 12। কাউরি খুবই কৌতূহলী, সাহসী এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তার বাবা একজন কাঠমিস্ত্রি আর মা একজন চমৎকার কাঁথা বুননকারী। কাউরির সবচেয়ে প্রিয় জিনিস ছিল গ্রামের পাতা, ফুল আর নদীর খেলা নিয়ে গল্প শোনা। কিন্তু তার এই একটিমাত্র ইচ্ছা ছিল একটা জাদুর বস্তু পেতে, যা সত্যি বিস্ময় জাগাবে। একদিন গ্রামের বাজারে নতুন বেচাকেনার জায়গায় বসে কাউরি পছন্দের জিনিসগুলো দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত হাত পাকার হ্যান্ডেল সোনালি এবং পাকার রং যেন সূর্যাস্তের মতো লাল ও কমলা রঙের। বিক্রেতা হেসে বলল, হা হা হা, এটা সাধারণ পাখা নয়, এটি একটি জাদুর হাত পাকা। যে কেউ এটি পকেটে রাখবে, তার ইচ্ছা পূরণ হবে। কাউরি ভেবেছিল এটাই তো সত্যি সম্ভব, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। পরের সকালে কাউরি হাত পাকাটি হাতে নিল। সে পাখাটি নাড়ল আর হঠাৎ একটা হালকা ঝলকানি দেখা গেল। কাউরি রোমাঞ্চিত হয়ে বলল, আমি চাই আজকে স্কুলে সবাই আমার মতো গল্প শুনতে দারুণ আনন্দ পাবে। হঠাৎ স্কুলে সবাই হাসতে হাসতে গল্প শুনতে শুরু করলো। কাউরি লক্ষ্য করলো হাত পাকা সত্যি কাজ করছে। প্রথমে কাউরি হাত পাকা জাদু নিয়ে শুধু মজা করলো। পাখা নাড়লেই বাতাসে ছোট্ট ছোট্ট রং বেরঙের ফুল ফুটে উঠত। ছোট ছোট শিশুরা খুব খুশি হতো, গ্রামের মানুষও অবাক হলো। কিন্তু একদিন কাউরি লক্ষ্য করলো পাখা অনেক বেশি শক্তি খরচ করছে। যদি সে অতিরিক্ত ব্যবহার করে, তার ইচ্ছা সবসময় সত্যি হবে না, বিপদও ডেকে আনতে পারে। কাউরি জানতে পারলো যে এই হাত পাকা পুরনো জাদুঘরে তৈরি, যিনি গ্রামে বছর পর বছর আগে বসবাস করতেন। তিনি চাইতেন যে কেউ ভালো উদ্দেশ্যে ব্যবহার করবে, কিন্তু সেই শক্তি শুধু তাদের সাহায্য করবে। যদি কেউ স্বার্থপর বা অন্যের কষ্টের দেওয়ার জন্য ব্যবহার করে, হাত পাখা বিপদ ডেকে আনবে। একদিন গ্রামে কিছু ছেলে কাউরির হাত পাখা চুরি করল। তারা হাতে পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বীদের কষ্ট দিতে চাইল। কাউরি খুব দুঃখ পেল। সে বুঝল শক্তি ভুল হাতে গিয়ে বিপদ ডেকে আনে। পাখা নিজের মতো বিদ্যুৎপূর্ণ ঝলক দেখাতে শুরু করলো। ছেলেরা ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। কাউরি সাহস করে হাত পাখা ফেরত নিল। এই ঘটনা থেকে কাউরি শিখল শক্তি ভালো কাজে ব্যবহার করতে হবে, না হয় বিপদ অনিবার্য। সে গ্রামের প্রতিটি শিশুকে শেখালো জাদু বা ক্ষমতা যে কোনো সময় আসতে পারে, কিন্তু তা শুধু ভালো উদ্দেশ্য ব্যয় করতে হবে। গ্রীষ্মের শেষে গ্রামে ফুলের উৎসব হলো। কাউরি হাত পাখা ব্যবহার করলো। এবার ছোট ছোট শিশুরা হাসতে হাসতে, নাচতে নাচতে, গান গাইতে গাইতে সাহায্য করলো। সবাই খুব আনন্দ পেল। গ্রামের মানুষ কাউরিকে দেখে বলল, তুমি সত্যি জানো জাদুর সঠিক ব্যবহার। এরপর থেকে কাউরি হাত পাখাকে শুধু সাহায্য এবং আনন্দের জন্য ব্যবহার করত।
গ্রামের প্রতিটি মানুষ কাউকে ভালোবাসলো, কাউরে শিখলো যে জাদু থাকা দরকার নেই, মন ভালো হলে মানুষই জাদু সৃষ্টি করতে পারে। এইভাবে কাউরি বড় হলো, তার গল্প আর সততা সবাইকে অনুপ্রাণিত করলো। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টসের মাধ্যমে দয়া করে জানিও। আবারও অন্য কোনো গল্পে দেখা হবে। এবার আসি তাহলে। Thank you for watching. Please subscribe.